গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা একটা বিষণ্ণতা ভরা সকাল। আমি কখনো ভাবতে পারিনি মৃত্যু সংবাদ শুনিয়ে বা দেখিয়ে ব্লগটা শুরু করব বা তেমনভাবেই শেষ করব। আমি কখনো ভাবতেই পারিনি। অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করতেই পারো আমার এই ভিডিওটা দেখে, কিন্তু আমি কারোর কথা না ভেবে আমি শুধুমাত্র আমার মন যেটা চেয়েছে সেটাই আমি করতে চেয়েছি বা করেছি। আমি চেয়েছি শেষ সময়টুকু সেই মানুষটাকে আমার এই ছোট্ট একটা ফ্রেমের মধ্যে আমি বন্দি করে রাখবো, যাতে কখনো যদি মনে হয় দেখতে বা শেষ স্মৃতিটুকু স্মৃতিচারণা করতে আমি দেখতে পারবো। ওই জন্যই আজকের এই ভিডিওটা করা। বিকেল 4:30 বাজে, গতকালের কথা বলছি। তখন ফোন আসে আমার বড় মামা, হ্যাঁ আমার নিজের বড় মামা গত হয়েছেন। ওনার বয়সটাও অনেকই হয়েছিল। মানে যেহেতু আমার মামারা 6 ভাই 3 বোন, বা সবার বড় আমার বড় মামা, তাহলে সবাই বুঝতেই পারছো যে বয়সটাও অনেকটাই হয়েছিল। অসুস্থতায় ভুগছিলেন। গতকাল বিকেল 4:10 উনি গত হয়েছেন। তো গতকাল বিকেলই খবরটা পেয়েছি। সেই মুহূর্তে খুব বৃষ্টি হচ্ছিল। এবার ওই মুহূর্তে বেরিয়ে যাওয়াটা সম্ভব ছিল না, যেহেতু ওনার বাদবাকি সব ছেলেমেয়েরা সব বাইরে থাকে। কেউ দিল্লি, বোম্বাই, চেন্নাই এসব জায়গায় থাকে, তাদেরও তো আসতে একটা সময় লাগবে। ওই জন্য তাড়াহুড়ো করে কালকে না বেরিয়ে আজকে ভোর বেরিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, আমি একা আসিনি, আমার বর আমাকে বাসে তুলতেই জাস্ট এসেছিলো। আমি এসেছি আমার মামার মেয়ের সঙ্গে, কারণ আমার মামাতো বোন আমাদের ওই কলকাতাতেই আশেপাশে থাকে। ওই জন্য আমরা দুজনে মিলে চলে এসেছি। আমাদের আসার অপেক্ষায় ছিল, না হলে তো কখনই সমস্ত শেষকৃত্য সম্পূর্ণ হয়ে যেত। শুধু আমাদের অপেক্ষাতেই ছিল। আমরা জাস্ট আসতেই একটা মালা পরিয়েছি, তারপরে নিয়ে চলে এসেছি এই যে আমার মামাদের নিজস্ব শ্মশানে। গ্রামের ব্যাপার তো আলাদা হয়, শহরের ব্যাপার আলাদা হয়, বুঝতেই পারছো। আজ পর্যন্ত আমি কখনো কোনো শ্মশানে যাইনি বা দাহ কার্য বা শেষকৃত্য আমি কখনো দেখিনি, কিন্তু গ্রামের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। সবাই এসেছে আমার মামার বাড়ির শ্মশানে। সব কিছুটাই চোখের সামনে দিয়ে দেখছিলাম, বুকটা কেঁপে উঠছিল ভয়ে। কেমন একটা যেন লাগছিল যে কখনো তো এইসব দেখিনি, এইসব আমাকে দেখতে হচ্ছে। কারণ আমার বরদিকে, আমার মেসিকে, আমার ছোটদিকে, ওদের সবাইকে ভিডিও কল করে দেখাতে হচ্ছিল, সেটার দায়িত্ব আমারই ছিল। প্লাস ভিডিও করতে হয়েছিল, যে বলেছিল ভিডিও করে পাঠাবি। কারণ আমার বড়দি ব্যাঙ্গালোরে থাকে, সে তো আসতে পারেনি, বাদবাকি আমার দিদিরাও আসতে পারেনি। ওই জন্য সবার জন্য ভিডিও করে রেখেছিলাম। ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে রাখি, কারণ এটা আমার সারা জীবনের জন্য তোলা থাকবে, কখনো হারিয়ে যাবে না, ডিলিট হয়ে যাবে না। দেখতে ইচ্ছা করলে, মন চাইলে দেখতেই পাবো। ওই জন্য এই ভিডিওটা করে রাখা। তো শেষকৃত্য সম্পূর্ণ হতে দুপুর গড়িয়ে গেছিলো। আমরা তো সবটা দেখিনি, জাস্ট কিছুটা সময় ছিলাম, তারপরে ঘরে চলে এসেছিলাম। তারপরে সন্ধেবেলায় বসেছিল মিটিং, যেটা আমার মামাদের বাড়িতে হয়ে থাকে। মানে কখন কি কাজ হবে না হবে সেই নিয়ে মিটিং বসেছিল। এটা হচ্ছে পরের দিন ভোরবেলায় 5:30টায়, কারণ আমরা সকাল সকাল বেরিয়ে আসবো বাড়ির উদ্দেশ্যে, ওই জন্য একটু ভোর উঠে পড়েছি। সকাল 7:30টায় গাড়ি, ওই জন্য 5:30টায় উঠে পড়েছিলাম। উঠে একটু সেজ মামাদের ছাদে পায়চারি করছিলাম। আর সাদায় যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি। তোমাদের তো বললামই আমার 6টা মামা, 6টা মামার বাড়ি কিন্তু আশেপাশেই আছে। তো দেখো চারিপাশ, মানে আমার মামার বাড়ি যে প্রাকৃতিক সৌন্দর্যটা, সেটা যে এত অপূর্ব, আর সেটা যে তোমাদেরকে শেয়ার করব, কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে শেয়ার করব সেটা কখনো ভাবিনি। ক্যামেরাবন্দি করে রাখলাম, জানি না আর কখন বা কবে যেতে পারবো কি না পারবো, ওই জন্য ক্যামেরাবন্দি করে রাখলাম। তোমাদের সাথে সাথে আমিও দেখতে পারবো, ওই কারণে ভালো লাগছিল না। যখনই মামার বাড়ি আসতাম মায়ের সঙ্গেই আসতাম, আজ মাকে ছাড়াই আসতে হলো। তার ওপরে এমন একটা কারণে আসতে হলো, সেটা আমি ভাবিনি যে আমি আসব। অবশ্য বড়দি যদি আমাদের বাড়িতে থাকতো বা মানে কলকাতায় থাকতো, তাহলে তো আমাকে আসার প্রশ্নই উঠতো না। আমার বড়দি হয়তো চলে আসতো, যেহেতু কেউ নেই আসার মতো, ওই জন্য আমিই এসেছি। একটু পায়চারি করি, তারপরে হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশারে হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে চারিদিক এই শান্ত প্রকৃতির পরিবেশটা উপভোগ করছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর বলে রাখি, আমার বড় মামা কিন্তু গ্রাম প্রধান ছিলেন, তো প্লাস একটা সময় শিক্ষক ছিলেন স্কুলের। সেই সুবাদে আমার বড় মামাকে
সবাই চেনে, আশেপাশে 4-5টা গ্রামের লোক কিন্তু চেনে ওনাকে। সেই সুবাদে অনেক লোক এসেছিল গতকাল। এটা কী গাছ তোমরা দেখে বুঝতে পারছো, এটা কিন্তু আতা গাছ, সেজো মামাদের আতা গাছ। বিশাল বড় বড় আতা হয়েছে, গাছ ভর্তি আতা হয়েছে। আর ওখানকার পরিবেশটা সবটাই এতটাই সুন্দর, তোমাদের কোনটা দেখাবো কোনটা দেখবো না। এই দেখো গ্রামের ঐতিহ্য ধানের গোলা, কত সুন্দর লাগছে না? আগে তো অনেকগুলো ছিল, এখন সব অন্যরকম হয়ে গেছে, সব কিছু বাড়িঘর হয়ে গেছে সবার। এখন এই অবশিষ্ট একটাই ধানের গোলা আছে, বাদবাকি আরও যে ছিল 2-3টে সেগুলো এখন আর নেই। তো চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম, বড় মামার বাড়িটাও একটু চোখ ভরে দেখে নিচ্ছিলাম, কারণ মায়ের সঙ্গে যখন আগে আসতাম তখন এই বড় মামার বাড়িতেই উঠতাম। এখন তো সেজো মামার বাড়িতেই ছিলাম, সেই সব কিছু ক্যামেরাবন্দি করে রাখলাম। যাই হোক 7:30টায় গাড়ি, তার আগেই আমরা বেরিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে। ঘরে আসতে আসতে আমাদের 11টা বেজে গেছিলো। এসেই 1 ঘন্টা রেস্ট করেছি, তারপরে শুরু হয়েছিল এরকম অঝোর ধারায় বৃষ্টি, মানে আকাশ বাতাস এরাও যেন কাঁদছে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করব, কেউ খারাপ ভেবে নিও না প্লিজ। কারো শেষ কৃত্যর দেখানোটা এটা আমার কাছে কোনো কন্টেন্ট না। আমি বললাম এটা আমার কাছে স্মৃতির খাতায় তুলে রাখতে চাই সারা জীবন, ওই জন্যই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে।